বাস্তব একটা সময় আমাদের এরকম একটা সময় ছিল। আমি খালি কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে না সারা পৃথিবীতে মাদক নিয়ে যেভাবে ছড়াছড়ি হয়, খেলাধুলা এমন একটি মাধ্যম যে খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকে। আমি প্রতিটি পরিবারের গার্ডিয়ান যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, ছেলে হোক মেয়ে হোক, বিশেষ করে ছেলেদেরকে ফুটবল, ক্রিকেট, হকি যে মাধ্যমে হোক না কেন, খেলাধুলার মধ্যে তোমরা যদি থাকো তাহলে এই ভয়াল রাশ থেকে আমরা মুক্তি পাবো। আর এই আমার মনে হয় বাইচর কৃষ্ণপুর এই উচ্চ বিদ্যালয়, এরকম একটা বিদ্যালয়তে একসময় আমরাও পড়তাম। এখন আমাদের মধ্যে স্মৃতি হয়ে আছে, কিন্তু খুব তাকিয়ে দেখছিলাম যে এরকম স্মৃতি একটা সময় গিয়ে নিমন্ত্রণ করতে হয়। এবং আমার মনে হয় যে আমি খুব কাছাকাছি, আমি যদিও মানিকগঞ্জে আমি ঔরঙ্গাবাদে আমার চা পড়া শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট আছে, ওখানে বিজনেস করে আমার সাটুরিয়াতেও চা পড়া শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট আছে। আপনারা সবাই ইনভাইট, এবং আমার মনে হয় আপনাদের জায়গাতেই আমি ছোটোখাটো একদম ছোট করে বিজনেস করছি, সহযোগিতা চাই। এবং যে কোনো সময় আমার মনে হয় সেকেন্ড টাইম মানিকগঞ্জে আমি কোনো ফুটবলের আয়োজনে আমি এখানে আছি। থ্যাঙ্কস রানাকে যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানকার যারা সুদীজন আছেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এই দেশটাকে একটু সুন্দর দেখতে চাই, দেশকে আমরা ভালোবাসি। একটাই খালি কথা বলবো, সেটা হচ্ছে যে দেশকে ভালোবাসে না তার ধর্ম কবুল হয় না। সো আমার দেশকে আমি ভালোবাসতে চাই, আমার মানুষকে আমি ভালোবাসতে চাই। আমি যতই যেখানেই যাই না কেন মনটা পড়ে থাকি আমার বাংলাদেশে, তার জন্যই আমি এখন বাংলাদেশেই আছি। সো আপনারা ভালো থাকবেন, ফুটবলের সাথেই থাকবেন, সমস্ত খেলার সাথেই থাকবেন। কিপ ইট টাচ। সবাই আসসালামু আলাইকুম।